হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর যে বাটারফ্লাই বইটি রয়েছে তার লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কির অ্যাক্টিভিটি 2 করব। এটা বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এটা পেজ নাম্বার 65 বা 65 পৃষ্ঠা থেকে করানো হচ্ছে। তো এসো বন্ধুরা শিখে নি কী বলেছে। দেখো বন্ধুরা বলছে লেটস মানে চলো, টেক মানে নাও, ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ, ফ্রম মানে থেকে, দ্য কালার্ড বক্স, কালার মানে রঙিন, বক্স মানে বাক্স, আর দা মানে টি। অর্থাৎ চলো শব্দগুচ্ছকে রঙিন বাক্সটি থেকে নাও, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্ড মানে এবং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে ভরাট করো, ইন মানে মধ্যে, দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গা, আর দা এক্ষেত্রে আছে তাই গুলোতে, এবং ভরাট করো ফাঁকা জায়গাগুলোতে। দেখো বন্ধুরা হলুদ রঙের এখানে একটা বক্স রয়েছে। প্রথমে আমরা দেখে নিই কী কী রয়েছে এবং এদের মানেগুলো কী সেগুলো আমরা জানবো। ফ্লেশ, প্ল্যান্স, টেস্টি, লিসন, সুইম, স্টিল, ডিফিকাল্ট, মাঙ্কি। এসব বন্ধুরা দেখে নিই এদের মানে কী এবং তারপরে আমরা শিখব যে এগুলো কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে। বন্ধুরা হাতের লেখা যদি তোমরা বুঝতে না পারো স্ক্রিনের মধ্যে মেনশন থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। বন্ধুরা ফ্লেশ, FLESH, ফ্লেশ মানে হচ্ছে মাংস। প্ল্যান্স, PLANS, প্ল্যান্স মানে হচ্ছে পরিকল্পনা। টেস্টি, TASTY, টেস্টি মানে হচ্ছে সুস্বাদু, যেটা খেতে খুব ভালো হয়, স্বাদযুক্ত হয়। লিসেন, LISTEN, লিসেন মানে হচ্ছে শোনা। সুইম, SWIM, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। স্টিল, STILL, স্টিল মানে হচ্ছে স্থির হয়ে থাকা বা কোনো কেউ যদি নড়াচড়া না করে সেটাকে স্টিল বলে। এরপরে বন্ধুরা রয়েছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর মাঙ্কি, মাঙ্কি মানে হচ্ছে বাদর। তো বন্ধুরা এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো এই শব্দগুলোকে নিয়ে। এই শব্দগুলোর মানে তোমরা স্ক্রিনেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা লিখে নিতে পারো। দেখো বন্ধুরা এখানে রয়েছে প্রথমটা, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস। দ্য ট্রিজ মানে গাছগুলো, অন দ্য আইল্যান্ড, অন মানে উপরে, দ্য আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, আর দা মানে টি, দ্বীপটির উপরে গাছগুলোতে, হ্যাড মানে ছিল, ড্যাশ ফ্রুটস কী ধরনের ফল, ফ্রুটস মানে ফল, কী ধরনের ফল ছিল বন্ধুরা। গল্পটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। গল্পটা পড়লে তোমরা দেখতে পারবে যে দ্বীপটির উপরে যে গাছগুলো ছিল সেখানে ভীষণ ডেলিশিয়াস বা সুস্বাদু ফল ছিল বা টেস্টি ফল ছিল। তাহলে এক্ষেত্রে বন্ধুরা কী হবে, টেস্টি, টেস্টি মানে হচ্ছে সুস্বাদু ফল ছিল। তো বন্ধুরা এটার মানে দাঁড়ালো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস, অর্থাৎ দ্বীপটির উপরে যে গাছগুলি ছিল সেখানে ছিল সুস্বাদু ফল। পরেরটা যদি আমরা যাই দেখতে পাবো দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ড্যাশ। দি মাঙ্কি, মাঙ্কি মানে বাদর, দা মানেটা, বাদরটি, ফাউন্ড মানে দেখেছিল, দ্যাট মানে যে, ক্রসিং দ্য রিভার, ক্রসিং মানে পার হওয়া, দ্য রিভার, রিভার মানে নদী, আর দ্য রিভার মানে নদীটি পার হওয়া, ওয়াজ নট ভেরি, ওয়াজ মানে ছিল, নট মানে না, ভেরি মানে খুব। তাহলে বাদরটি দেখেছিল যে নদীটিকে পার হওয়া ছিল না খুব, কী ছিল না বন্ধুরা, আমরা জানি যে সেটা খুবই ডিফিকাল্ট ছিল না, কারণ সেখানে একটা পাথর ছিল, যেই পাথরটাতে লাফ দিয়ে ও কিন্তু সেই দ্বীপটিতে পৌঁছে যাচ্ছিল, তাই ডিফিকাল্ট অর্থাৎ কঠিন ছিল না, ডিফিকাল্টের মানে হচ্ছে কঠিন। তো বন্ধুরা এখানে আমি লিখে দিলাম ডিফিকাল্ট অর্থাৎ কঠিন ছিল না। নেক্সট বন্ধুরা রয়েছে দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি। দি ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির, দা মানেটা, কুমিরটা, মেড মানে বানিয়েছিল, মেনি মানে অনেক, ড্যাশ মানে কি সেটা তোমাকে বলতে হবে, টু ক্যাচ, ক্যাচ মানে ধরা, টু ক্যাচ মানে ধরতে, দি মাঙ্কি, মাঙ্কি মানে বাদর, আর দা মানে হচ্ছে টি, বাদর টি। তাহলে কুমিরটি বানিয়েছিল অনেক ড্যাশ বাদরটিকে ধরার জন্য, বা বাদরটিকে ধরতে সে কী বানিয়েছিল, সে অনেকগুলো প্ল্যান্স, প্ল্যান্স মানে হচ্ছে পরিকল্পনা করেছিল, অর্থাৎ ছক কষেছিল অনেক। তাহলে বন্ধুরা এখানে লিখে দিলাম প্ল্যান্স অর্থাৎ পরিকল্পনা করেছিল, কেন, টু ক্যাচ দ্য মাঙ্কি, মাঙ্কিটিকে ধরতে, বাদরটিকে ধরতে। এরপরে বন্ধুরা রয়েছে দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক। দি ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির, দা মানেটা, কুমিরটা, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, আর উড লাই মানে শুয়ে ছিল, ড্যাশ মানে কিভাবে তোমাকে বলতে হবে, অন দ্য রক, অন মানে উপরে, দা মানে টি, রক মানে পাথর, পাথরটির উপরে। কুমিরটি শুয়েছিল
পাথরটির উপরে কীভাবে বন্ধুরা? আমরা জানি স্টিল, STILL, স্টিল মানে স্থির হয়ে বা একদম নড়াচড়া না করে। তো বন্ধুরা এখানে লিখে দিলাম স্টিল। এর পরেরটায় আমরা যাচ্ছি, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি। ওয়াইফ মানে বউ, দা মানে টা, বউটি অফ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির, আর দা মানে টি, কুমির। এবার দেখো অফ আছে তাই র হবে। কুমিরটির বউটা উইশড মানে ইচ্ছা প্রকাশ করেছিল, টু টেস্ট, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, আর টু টেস্ট মানে স্বাদ গ্রহণ করতে, দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি, মাঙ্কি মানে বাদর, দা মানে টি আর অফ মানে র, বাদরটির কীকে স্বাদ গ্রহণ করতে কুমিরের বউ কুমিরের কাছে ইচ্ছে প্রকাশ করেছিল। বন্ধুরা আমরা জানি সেটা কি হবে, ফ্লেশ, ফ্লেশ হচ্ছে মাংস, তাহলে এখানে আমরা লিখব মাংস। তাহলে বন্ধুরা দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি, অর্থাৎ কুমিরের বউটা ইচ্ছা প্রকাশ করেছিল বাদরটির মাংস স্বাদ গ্রহণ করার জন্য। তাহলে বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 2 এর সলিউশন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের সেই সমস্ত ছোট্ট বন্ধুদের সাথে যাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই। তারা যদি ভিডিওটা পেয়ে একটু একটু করে শিখে উঠতে পারে তাহলে আমার এই ভিডিওটা বানানোর আসল সার্থকতা প্রকাশ পাবে। ছোট্ট বন্ধুরা, এসো শেখাই চ্যানেলের পাশে তোমরা যেভাবে আছো এইভাবেই থাকো, এবং অ্যাক্টিভিটি 3 এর সলিউশন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে, তোমরা কালকে এটা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা।